ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তো কথা ছিল যে বিধানসভা নির্বাচনের পর থেকে একটা গদি মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন ধরনের মিডিয়ার একটা জলাতঙ্ক রূপ হয়ে গেছে। কি করে মহারাজকে মানে খেও করা যায়, ছুটো করা যায়, সেই লক্ষ্যে তাদের প্রচার। আর সেই প্রচার আমি বলি এটা ভ্রান্তিমূলক প্রচার। কারণ হচ্ছে মহারাজ ত্রিপুরামতা দল নিয়ে যেই দাবি নিয়ে বা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ত্রিপুরার আদিবাসীদের উন্নতির লক্ষ্যে কাজ করতে চেয়েছেন, সেটাকে অন্য কেউ যদি এটাকে খারাপ মনে করে তাহলে মহারাজার কিছু আসা যাওয়ার কথা নয়। আর ত্রিপুরার ইতিহাসে একটা আঞ্চলিক দল ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলের আসনে, এটা সাংঘাতিক ব্যাপার। কারণ হচ্ছে আমরা যেটা মনে করি, আমাদের জাতির কথাই বলুন, আমরা বলুন, যেমন সিপিএম বা কংগ্রেস আমাদেরকে চাদর পরিয়ে রেখেছে, চাদর, এমন একটা চাদর পরিয়ে, যে সুন্দরালী ভাই থ্যাংক ইউ, চাদর পরে রেখেছে। যেমন আমরা সিপিএম কংগ্রেস ছাড়া কিছুই বুঝি না। আমাদের সামাজিক উন্নতি বা অর্থনৈতিক উন্নতি বা শিক্ষার উন্নতি বা রাজনৈতিক উন্নতি, রাজনৈতিক অধিকার, কোনো কিছুই আমরা চাই না। কোনো কিছুই নিয়ে আমাদের কথা নেই, কোনো কিছুই নিয়ে আমাদের আওয়াজ নেই। কিন্তু মহারাজ তার নিজের আদিবাসীদের জন্য যে আওয়াজ তুলেছে, সেই আওয়াজকে আমরা সাধুবাদ জানাই। তার জন্য আমি তার দল করি। আজকে আপনারা মনে করতে পারেন ত্রিপুরায় সরকার, আবার নতুন সরকার হয়েছে, যেই সরকার ছিল সেই সরকারের প্রত্যাবর্তন হয়েছে। প্রত্যাবর্তন হতে গিয়ে অনেকে বলেছে যে মহারাজ এখন এই ত্রিপুরার যে বর্তমান যে সরকার আবার আসীন হলো, সেটাকে মহারাজ সহযোগিতা করেছেন। না, মহারাজ সহযোগিতা নয়, মহারাজ তার রাজনৈতিক অধিকারকে বহিঃপ্রকাশের লক্ষ্যে যেসব জায়গাতে টিকিট দিয়েছিলেন, যাই হোক 13 জন বিজয়ী হয়েছেন, অসংখ্য ধন্যবাদ মানুষকে যারা ভোট দিয়েছেন। আরও কিছু দেওয়ার কথা ছিল। আর আমরা তো একেবারে কি বলে, বিশেষ করে আমরা অন্যান্য দলের চাদর পরে রেখেছি, চাদর। মানে এটা আমার বাবার দল, এটা আমার দাদুর দল। আমার দাদুর দল না করলে কিছুই হবে না। আমার দাদুর দল বহুত, মানে আমার রক্তটা আমার দাদুর দলের রক্ত হয়ে গেছে। রাজনীতিকে বংশের সঙ্গে সংমিশ্রণ করে ফেলেছে। যাই হোক, বিধানসভার বিরোধী দলনেতা হবেন মাননীয় অনিমেষ দেববর্মা মহাশয়, ওনাকে শুভেচ্ছা এবং আশা রাখবো ত্রিপুরার জনজাতি হোক বা সাধারণ মানুষ হোক, সাধারণ মানুষের যে পাওয়ার, যেটা পাওনা, যেটা সেটার দিকে লক্ষ্য রেখে বিধানসভা থেকে শুরু করে রাস্তায় আওয়াজ তুলবেন, এটা আশা করব। আর মহারাজকে অভিনন্দন জানাই। আরেকটা স্ট্র্যাটেজি উনি তৈরি করেছেন, যেটা হচ্ছে যেমন প্রত্যেক বিধায়ককে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক বিধায়ক তার এরিয়ার মধ্যে, তার কনস্টিটিউশনাল যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে অফিস গঠন করবে। আগরতলায় নয়, কোয়ার্টারে নয়, সেখানে অফিস গঠন করবে এবং মানুষের সুখ দুঃখের কথা সেখান থেকে শুনবেন। খুব সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই মহারাজকে এই যে কাজটা করেছেন। অনেকে বলে অনেক ধরনের, অনেকে এখন নতুন আরো অনেক পাগলা বেরিয়ে গেছে, বিভিন্ন ধরনের ইতিহাস নিয়ে পাগলামি করছে। এই ছিল মুদ্রা, ওই ছিল মুদ্রা, এটা ছিল, ওটা ছিল। কেউ কাউকে কোনো কিছু করছে না ভাই। নিজের যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে মহারাজের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে 13 জন এমএলএ সৃষ্টি হয়েছেন, মানুষ বিজয়ী করেছেন। আর সেই আন্দোলন আমি মনে করি এখন থেকে এই আন্দোলনটা আরো দৃঢ় হবে, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে, মানুষের উন্নয়নের লক্ষ্যে, আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে, সব কিছু নিয়ে মহারাজের যে আন্দোলন, সেই আন্দোলনকে মহারাজ আরো দৃঢ় করবেন। এবং যেখানে বিপক্ষী হয়ে বিধানসভায় সব কিছু স্ট্র্যাটেজি তৈরি করেছেন, সেই বিরোধী দলনেতাও মোটামুটি রেডি হয়ে গেছেন, হয়ে যাবেন, এবং উনি আসীন করবেন বিরোধী দলনেতার আসন। ওনাকে শুভেচ্ছা। অনিমেষ দেববর্মা স্যার উনি থাকবেন। অনেকে মনে করে অনেক কিছু, আমরা আমাদের কি বলে কপালে কিছু বলি না। আমরা
আমাদের দাদুর দল যেটা, আমাদের বাপদাদার দল, বাপদাদা সিপিএম ছিলেন, আমাকে সিপিএম করতে হবে। বাপদাদা কংগ্রেস করেছিলেন, আমাকে কংগ্রেস করতে হবে। এইদিকে আমাদের দীর্ঘদিনের যে ইতিহাস রয়েছে সেটাকে আমরা এইবারও আবার পুনর্বিবেচনা করে ভোট দিয়েছি। যাই হোক, এটা মিথ্যা কথা নয়, মহারাজ যেটা বলেছিলেন সবই সত্যি। তবে যেরকম আমার কৈলাসরে বলুন, আমি কৈলাসরের ছেলে, কৈলাসরে বলুন, আমরা দীর্ঘ 30 বছর ধরে সরকারের সঙ্গে নাই। সরকার হবে সিপিএম এর, আমরা থাকবো কংগ্রেসের এমএলএ। সরকার থাকবে সিপিএম এর, আমরা থাকবো কংগ্রেসের এমএলএ। সরকার থাকবে বিজেপির, আমরা থাকবো সিপিএম এর এমএলএ। সরকার হয়েছে এবার আবার বিজেপির, আমরা থাকবো কংগ্রেসের। কারণ এটাই আমাদের অনেক উন্নতি করেছে। আমরা স্বাভিমান, আমাদের কি বলে, আমাদের অধিকারের যে, আমাদের যে রাজনৈতিক অধিকার, যেটা ভোট দানের অধিকার, সেটা আমরা শক্তভাবে প্রয়োগ করে সরকারের বিরোধিতা যে আমরা থাকি, সেটা আমরা প্রমাণ করি। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, আমার শরীর বেশি ভালো নয়, অনেক কিছু বলে নিলাম। আর আমি এখন পর্যন্ত মনে করেন যেই যা বলুক না কেন, আমার কিছু আসে যায় না। আপনারা দেখতে পারেন তীব্রমতা যেটা আমি করি, তীব্রমতার ফ্লেগগুলা দেখুন আমার ঘরের, আমার বেড়াতে এখনো লাগানো আছে। আমরা দেখুন, আপনারা দেখতে পারবেন কত ফ্লেগ লাগানো আছে। এই দেখুন, এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি থেকে আমরা সব সময় এই যে ত্রিপুরা মাতার ফ্লেগগুলো এখনো লাগানো আছে, থাকবে, ইনশাআল্লাহ থাকবে। তো আমি বিশেষ করে আর কিছু না বলে সবাইকে এটাই বলবো, যে যত ধরনের কুৎসা রটাক না কেন, মহারাজকে কেউ করার লক্ষ্যে, মহারাজকে নিচু করার, নিচু দেখানোর লক্ষ্যে, সেটা কিন্তু এটা সিপিএম এবং কংগ্রেসের লোক। কারণ তারা বিজয়ী হতে পারে না, বলছে মহারাজ নাকি পথের কাটা হয়েছে। আমি বলবো, যদি মহারাজ টিকিট দিতেন তাহলে মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহাশয় উনিও হারতেন। আমি বলবো 42টায় মহারাজ প্রতিদ্বন্দ্বিতা করিয়েছেন, সেখানে আপনি দেখবেন অনেক জায়গায় আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। তাহলে এখানে সিপিএম কংগ্রেস যদি না দিত, সিপিএম যদি না দিত, তাহলে আমরা বিজয়ী হতাম, ত্রিপুরা মতো বিজয়ী হতো। তাহলে আমরা বলবো সিপিএম এর লোক বিজেপিকে ভোট দিয়েছে এবং কংগ্রেসের আসল লোক বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের এরিয়াতে যেমন বিজেপির বেশিরভাগ লোক কংগ্রেসকে ভোট দিয়েছে। আর যারা এই গড় বলেন, গড় দিতে 10,000 লেগেছে, 1500 লেগেছে, 15,000 লেগেছে, যাই হোক, এরা কিন্তু আবার উল্টা দিকে ভোট দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি এটাই বলবো, মহারাজের দীর্ঘায়ু কামনা করি এবং ত্রিপুরা মথার দীর্ঘায়ু কামনা করি। ত্রিপুরা মথার আন্দোলন মনে করবেন শুরু হতে বলবো, আপনারা দেখতে যান, আগে আগে হতা হ্যায় কিয়া। থ্যাংক ইউ।